আমরা মনে করি নির্বাচন প্রস্তুতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া। আপনার সংগঠনকে, রাজনৈতিক যে আমাদের দল পার্টি, এটাকে বাংলাদেশের একদম যেটা গ্রামের স্তর, যেটা ওয়ার্ড পর্যায়ে, ওই পর্যন্ত আমার সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করা, আমরা ওইটার জন্য কাজ করছি এবং আজকে ওইটার জন্য আমার জেলা সমন্বয় সভা। দ্বিতীয়ত, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গায় চিন্তা করছি আমরা এককভাবে ইলেকশনে যাব, নাকি আমরা যে আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করি, পরিবর্তনের কমিটমেন্টটাকে ধারণ করি, এটা আর কেউ করে কিনা। যদি করে তাহলে তারা একসাথে ইলেকট্রাল অ্যালায়েন্স হতেই পারে, হয়ে একটা বড় পরিসরে একটা ফাইট দিতে পারে। সো আমরা সেই জায়গাটাতেও কাজ করছি। পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি আসনে কারা কারা আমাদের প্রার্থী হতে পারে, কোন আসনে আমাদের সম্ভাব্যতা কেমন এবং কোন আসনের শক্তিমত্তা কেমন, এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস চলছে। আশা করি এ মাসের মধ্যেই আমরা এটার একটা রেজাল্টে আসতে পারবো। আমরা আসলে আমাদের জায়গা থেকে অনেক জরিপ, আবার এমন হয় কি অনেক জরিপ অনেক রকম ভাবে আসে। তো আমরা এইটুকু মনে করি যে এইখানে কিন্তু মাঠের একটা সেন্টিমেন্ট উঠে এসেছে। এটা আমি কখনোই বলবো না যে বিএনপির ধরেন একটা নির্দিষ্ট ইউনিটে 1 লক্ষ নেতাকর্মী আছে, তো তাদের সবাইকে আমরা নেতিবাচক ভাবে দেখবো, ব্যাপারটা এমন নয়। কিন্তু যেটা হয়, হয়তো ওই 1 লক্ষ নেতাকর্মীর মধ্যে এরকম 20 জন আছে, তাদের লাগামহীন কর্মকাণ্ডের কারণে তাদের ইমেজ কিছুটা সংকটে পড়ছে এবং বাকিরাও কিন্তু এটা নিয়ে বিব্রত। মানে আমরা না, বিএনপির যে বাকি নেতাকর্মীরা তারাও এটা নিয়ে বিব্রত। সো ওই জায়গায় স্থানীয় পর্যায়ে, ইভেন আমি আমার নিজের যদি জেলার কথা বলি, অনেকেই আছে যারা তারা নিজেরাই বিব্রত এবং তাদের যে জনপ্রিয়তার একটা সংকট তৈরি হচ্ছে, আপনারা এটা দেখে থাকবেন, এটা দিনে দিনে হ্রাসের দিকে যাচ্ছে। আবার এনসিপি আমাদের জায়গা থেকে আমরা সাংগঠনিকভাবে আমাদের শক্তিমত্তা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। আমরা এইটুকুর ব্যাপারে আমাদের টলারেন্স একদম আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি যে যে কোনো ধরনের যদি আমরা অপকর্মের সাথে সম্পৃক্ততা পাই, তাকে আমাদের এনসিপিতে প্রয়োজন নেই, যে নির্দেশনা আমরা আজকেও দিব। আর জামায়াতের এই ক্ষেত্রে অভিযোগ তুলনামূলক কম শোনা যায়। সো মাঠের সেন্টিমেন্টের জায়গাটা অনেকটা এরকম, কিন্তু আমরা কোনো জরিপকে একেবারে স্ট্যান্ডার্ড ধরি না, কারণ এরকম অনেক জরিপ অনেকে ব্যক্তি, প্রাতিষ্ঠানিক বা দলগত স্বার্থে তৈরি করে। আমরা একদম স্পষ্ট করে আমাদের যে অবস্থান সেটা হচ্ছে, যদি জুলাই সনদের আইনগত ওই ভিত্তিটা আসে আমরা, এবং ওই সংস্কারগুলো জুলাই সনদের মাধ্যমে আমরা কমিটেড ভাবে পাই, এখানে যদি বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান আমরা একটা রায় এবং কার্যকারিতা দেখতে পাই, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিপির আলাদা করে কোনো আপত্তি নেই। কিন্তু যদি এমন হয় যে এই বিষয়গুলো, অর্থাৎ জুলাই সনদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া, এরপরে হচ্ছে এই যে আমাদের বিচারিক যে প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি, এই বিষয়গুলো যদি পিছিয়ে যায়, প্যারালালি এটা নির্বাচনের উপরে প্রভাব ফেলবে এবং নির্বাচনে পিছিয়ে যেতে পারে। সো আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট যারাই আছেন তাদের কাছে আহ্বান করব যে এনসিপি নির্বাচন পিছানোর এই মানসিকতা ধারণ করে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে জনগণের সকল আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচন কেন্দ্রিক চিন্তা হয়, এনসিপি সেই আকাঙ্ক্ষাকে সায় দিবে না, সেই চিন্তা ভাবনাকেও তাদের জায়গা থেকে একমত হবে না সেটার সাথে। তো আমরা প্রত্যাশা করি যে একসাথে সকল মামলার রায়, সকলের বিচারের কার্যকারিতা দেখা যাবে ডিসেম্বরের মধ্যে। এটা খুবই টাফ, কিন্তু যারা এই গণহত্যাগুলোর সাথে সম্পৃক্ত, এই মানুষগুলো শেখ হাসিনা থেকে শুরু করে কামাল, আরাফাত থেকে শুরু করে যারা ছিল, এরকম 50-100 জনের যদি আমরা রায় এবং তার কার্যকারিতা দেখতে পাই, তাহলে আমরা মনে করব বা একটা বিশ্বাস তৈরি হবে যে পরবর্তী ধাপে এগুলো এগিয়ে যাবে। তো আমরা মনে করি যে এটা টোটালি ডিপেন্ড করছে তাদের যে পারিপার্শ্বিক যে শর্তগুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে। অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের জায়গা থেকে একসাথে এটা ক্যারি করতে পারে, আমাদের এক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না।